কোথাও ঘুরতে বেড়াইতে বের হলে মাঝে মধ্যে তোমাদের ভাইয়া তো লিটারেলি আমার উপরে চরম হারে রেগে যায়, কারণ আমার রেডি হতে একটু টুকটাক দেরি হয়ে যায়। টুকটাক না, মাঝে মধ্যে ভালোই দেরি করে ফেলি, এর জন্য বকাও খাই। আজকে দেখো রেডি হইতে গিয়ে আমার এত পরিমাণে দেরি হয়ে গেছে যে তোমাদের ভাইয়া আমাকে ঝাড়ি দিচ্ছিল, কারণ আমি অনেক সময় লাগাই ফেলছি রেডি হতে। তারা তো বাপ বেটিতে দুইজনে রেডি হয়ে নিচে এসে আমার জন্য ওয়েট করতেছিল, কিন্তু এদিকে আমার রেডি হয় হচ্ছিল না। পরে উপরে গিয়ে আমাকে যখন ঝাড়ি দিতে লাগছে, পরে টুকটাক করে রেডি হয়ে নিচে এসে এই দেখো তোমাদের ভাইয়ার সঙ্গে ঝগড়া করতেছি। আরে বাবা, এতটুকু তো বুঝতে হবে না যে মেয়েদের সাজুগুজু করতে, হেজাব পরতে, শাড়ি পরতে একটু বেশি সময় লাগেই, এতটুকু তো বুঝতে হবে। আর দেখো এইদিকে মাশাল্লাহ 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 আমার মা পাখিটা জান বাচ্চাটা টুকটুক করে হাঁটা শিখছে, আর সে হাঁটু হাঁটু করতেছে। এখন না সে বেশি কোলেই থাকতে চায় না, সে চায় সবসময় এরকম টুকুর টুকুর করে হেঁটে বেড়াতে। মাঝে মধ্যে ও হাঁটাকালীন সময় যদি কোলে নেই, সে তো কান্নাকাটি লাগাই দেয়, মানে আরো বেশি হাঁটবে। তো তাকে যে আমি টেনে হেঁচড়ে কোলে নিলাম, নিয়ে এখন যাচ্ছি ঘুরতে বেড়াইতে। আর এখানে আমার মেয়েটা তোমাদেরকে বাই বলে দিচ্ছিল, সে না খুব ভালো বুঝে, কাউকে টাটা দিয়ে দিতে বললে পারে সে হাত উঁচু করে এভাবে টাটা দিয়ে দেয়। আর এইখানে দেখো আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর তোমাদের ভাইয়া বিশাল বড় হা করে হাই তুলতেছিল, আর আমি এখানে রেগে গিয়ে তারে কথা শোনাই দিচ্ছি যে যখনই আমি এরকম ভিডিও ক্লিপ নিতে চাই আর আপনার যত রাজ্যেরা ঘুম চলে আসে হাই তুলেন, তখন এরকম করে বকা দিচ্ছিলাম। তো এখন বলতেছিলাম আবার করেন আবার করেন। দেখো কোথাও ঘুরতে গিয়েও আমরা দুইজন ঝগড়া করি, আর এটা কিন্তু সিরিয়াস কোনো বিষয় না, আমরা জাস্ট মজার ছলে দুষ্টু মিষ্টু ঝগড়া করি এরকমটা। আর সম্পর্কে রাগ অভিমান আর একটু আধটু ঝগড়া না হলে তো সেই সম্পর্কের গভীরতা বোঝা যায় না। আর তাছাড়া ঝগড়ার পরেই তো ভালোবাসাটা আরো বাড়ে। আর আমরা কিন্তু মাঝে মধ্যে প্ল্যান করে ঝগড়া করি, জানো, মাঝে মধ্যে তোমাদের ভাইয়া জিজ্ঞেস করে এই তুমি কি ঝগড়া করতে চাও, আমিও রাজি হয়ে যাই, দুইজনে অজানা টপিক নিয়ে ঝগড়া করি ভাই। তবে আর যাই হোক, মানুষটা আমাকে প্রচন্ড রকমের ভালোবাসে, আর আমিও চাই সে যেন সব সময় এরকমটা থাকে, আমাকে ভালোবাসে এবং আমার রাগ অভিমান অভিযোগ সবকিছু যেন বোঝে সে। আমার চাওয়া এতটুকুই, ছুটির দিনে সে আমাকে নিয়ে ঘুরতে বের হবে আর মাঝে মধ্যে আমাকে টুকটাক গিফট করবে, ব্যাস এতটুকুতেই আমি খুশি, আমি সন্তুষ্ট, এর বেশি আর কিছুই চাই না। আর দেখো এখানে আমি মাথায় ঘোমটা দিয়ে লজ্জা মাখা মুখ নিয়ে বলতেছিলাম আমি বধূ হয়ে থাকবো, তুমি পালকি নিয়ে এসো। আর বেচারি মনে মনে ভাবতেছিল পালকি কেন রে ভাই, তোরে তো আমি মাইক্রো নিয়ে যে উঠাই নিয়ে আসছি, তোর আবার এখন পালকিতে ওঠার শখ হইলো। তো জাগে এটা কিন্তু তোমাদের সঙ্গে মজা করলাম জাস্ট। আর এই তো এখানে বসে বসে আমরা দুইজন দুষ্টামি করতেছিলাম। ও তার আগে কিন্তু আমরা ফুচকা অর্ডার দিয়ে আসছি, এর আগে একবার বের হয়েছিলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে, কিন্তু ফুচকা পাইনি। আজকে ফুচকা খেয়েই বাসায় যাব, নইলে আর বাসায় যাচ্ছি না, আমি বলে আসছি। এই তো অবশেষে আমাদের ফুচকা চলে আসলো। আর দেখো ফুচকার যে টক সেটা দিছে এই বোতলের মুখটা ছিদ্র করে। তারপরে এই তো বোতল থেকে টক নিয়ে একটা বিসমিল্লা বলে ফুচকা মুখে দিলাম, দুর্দান্ত স্বাদ ছিল সেখানকার ফুচকার। আর দেখো খাইতে খাইতে দেখি যে আল্লাহ একটা চুল ফুচকার মধ্যে, কিন্তু কি আর করার, চুলটা উপর থেকে ফেলে দিয়ে আবার খাওয়া শুরু করে দিলাম। ফেলে তো আর দেওয়া যাবে না, তাই না? যেহেতু এটা খোলামেলা পরিবেশে রাস্তার ধারে বিক্রি করে, তাহলে এরকম একটু আধটু থাকতেই পারে, এই বলে মনটাকে সান্ত্বনা দিয়ে পুরো ফুচকাটা খেয়ে নিলাম। আর সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম একটা পরিচিত ভাইয়ার বাসায়। আর দেখো এতক্ষণ আমার মেয়ে ঘুমাচ্ছিল, এখন ঘুম থেকে উঠলো। তারপরে এই তো সেখান থেকে ঘুরে ফিরে সন্ধ্যা লেগে যায়। তারপর আমরা হাঁটতে হাঁটতে তারপর সিএনজি নিয়ে বাসাতে চলে আসলাম।